ও বুয়ালি ফারর যুবক ভাইয়েরা, যখন বেদের মেজুসনা গান শুনা অবস্থায় যদি অ্যাক্সিডেন্টে মারা যাও, সারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মেসাবহল কবরর দারুনিয়া বুয়াইয়া যদি আল্লাহর আদালত তোমার মতো মানুষের লাগি মাফরত কামনা করা হয়, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার আল্লাহ মেসাবহলর দুয়ারে এলাও করতেও পারে, না করতেও পারে। মগর গান শুনা অবস্থায় তুমি যে জমিন থেকে বিদায় নিসলাই, তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ পড়ো। যে ফরমান গান শুনা জমিনের মধ্যে হারাম। যত মুসলমানে খান দিয়া গান শুনবায়, যত মুসলমানে গানের ভিডিওগুলা জমিনও দেখোয়ায়, আল্লাহর কসম খাইয়া খইয়ার দে যুবক, গান শুনা অবস্থায় যদি মালাকুল মউতে কল দিলাই, গান শুনা অবস্থায় যদি জমিন থাকি তোমার মতো মুসলমান যুবক মারা যাও, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর বড় বড় আলিম হল কবরর দারুনিয়া চকুর ফানি ফালাইয়া যদি কবর খান গাত বানাও, আল্লাহ তোমার গুনারে মাফ করিয়া দিত নাই, মগর তোমার কবর খান জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। অথচ রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আবার মুমিন বান্দায় যখন তিলাওয়াত করব, আমি রহমানের বান্দিয়ে যখন তিলাওয়াত করব, ওরা দিলের মধ্যে যখন মজা পাইব, শান্তি পাইব, আমি আল্লাহ তার রুতবা তার মর্যাদা দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু। হুকা সুবহানাল্লাহ। তিলাওয়াত করো, তিলাওয়াত মজা আছে, আলাদা শান্তি আছে। ও মুরব্বী হল খৌসাই, আমরা ছোটো থাকতে গানে গু 12 বছর আমি গুরুলাম রে গুরুলাম আমি পীরিতের আশায়। 12 নি গান একটা 12 নি। এখন এই গানের কোনো সন্ধান আছে নাই? এর বাদে মমতাজর গান বাড়াইলো, হাইটটা যায় ফাইটটা যায়, গানটা চলে গেল। এর বাদে গান বাড়াইল বেদের মেয়ে জুসনা রেওয়াই, এই গানটাও জমিন থাকি চলে গেল। কিন্তু 1444 বছর আগে আল্লাহ যে কালামুল্লাহ জমিন নাদিল খসলা, ও কালামুল্লাহ শরীফ নাদিল করার বাদে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামতি শুরু করলা যেই সূরা দিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও সূরা দিয়া নবী যে নমাজ জমিনের মধ্যে শুরু করিয়ে দিয়া গেছলা, আইজো আপনার আমার মসজিদর ইমাম সাহেবের ভাই ও সূরা ফাতিহা দিয়া নমাজ পড়ানি শুরু করয়, মগর কোন উম্মতে মুহাম্মদীর বুড়া লাগে না। হো ঠিক কিনা? বুড়া লাগেনি ভাই? বুড়া লাগে না। কিন্তু গান একদিন শুনলে বুড়া লাগি যায়, 2 দিন শুনলে বুড়া লাগি যায়। স্টোরি একদিন শুনলে বুড়া লাগে, 2 দিন শুনলে বুড়া লাগে। মগর আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ যত জমিনও তিলাওয়াত করওয়ায়, আল্লাহ তত তোমার দাম বাড়াইয়া দিব। হুকা সুবহানাল্লাহ। এলা কি রমজান? পবিত্র রমজান খতম ফুরাইবার লাগি তিলাওয়াত না, তিলাওয়াত করো কুয়া খতম তো এমনিও ফুরবো না নি ভাই। আলহামদু তাকে শুরু করো মা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যদি বুঝিয়া শুনিয়া কোনো মানুষের তিলাওয়াত করিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি ও রমজান বিনা রমজানে 1 হরফের বিনিময়ে 10 সওয়াব দিতাম। কিন্তু আমার উম্মতে যখন রমজানের মধ্যে যখন আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন 3টা হরফ তিলাওয়াত করব, এক একটা হরফ আমি আল্লাহ 70 নেকি দিমু। হুকা সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, মোবাইল খান্তা রমজানও বন্ধ করো, গান শুনা বন্ধ করো, ইনস্টাগ্রামও স্টোরি লাগানি বন্ধ করো, হোয়াটসঅ্যাপও স্টোরি লাগানি বন্ধ করো, মেসেঞ্জারও স্টোরি লাগানি বন্ধ করো, ফেসবুকও স্টোরি লাগানি বন্ধ করো, তিলাওয়াত করো। যখন সুযোগ পারে ভাই তিলাওয়াত করো, যখন সময় পাই ভাই আল্লাহর কালামুল্লাহ খান তিলাওয়াত করিয়া যায়। না জানি ও সময়ে যদি মালাকুল মউতে দেখা করিলাই, আর তিলাওয়াত অবস্থায় যদি তোমার মতো মুসলমান মারা যাও, দুনিয়ার কোনো আলিমর দুআর প্রয়োজন হইতো না, আল্লাহ তোমার কবর জান্নাত বানাইয়া দিব। হুকা সুবহানাল্লাহ। তিলাওয়াত অবস্থায় মরো না, নামাজের অবস্থায় মরো। এর লাগি বিশ্ব নবী বলেন, যখন দোয়া করবায় আল্লাহর আদালত দোয়া করি, হোক আল্লাহ যখন আপনি আমরারে মৃত্যু দিবাই, পবিত্র মাহে রমজান খানো মৃত্যু দিও। কারণ কোনো মুসলমান যদি রমজান মাসরে ভাই মারা যায়,
বিশ্ব নবী বলেন রমজানের ইজ্জত আর বরকতর খারিতে যে মানুষ রমজানের মধ্যে মারা যাইব এতে সুদ কুরক মদ কুরক জিনা কুরক বে মুসলমান হয়ে যাও জিনা কুরক বে বিচারি হোক যদি মুসলমান হয় ইগুরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবর তুই আইবাই আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত এই মুসলমানের কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ গুনাহগার মরলেও রমজানের খাতিরে কিয়ামত পর্যন্ত এই মুসলমানের কবর আযাব হইত না হুক সুবহানাল্লাহ এক রমজানের ইজ্জতার বরকতর খাতিরে এক হিন্দু মানুষ খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা যদি মারা যায় রমজানের ইজ্জতার বরকতর কারণে প্রথম রমজান থেকে লইয়া ঈদের দিন পর্যন্ত ও মুসলমানের কবরের আযাব আল্লাহ সাময়িকভাবে বন্ধ করিয়া দেন আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ তো আপনি চিন্তা করেন আপনি রমজানও মারা যাইবা আল্লাহ আপনার কিয়ামত পর্যন্ত আর কেউ ডিস্টার্ব নাই ফরিস্তা হলে কেবা নাম কানাও মাতিল আরুস ও আল্লাহর বান্দা তুমি যেমন কবরের মধ্যে আরামের মধ্যে ঘুমাস কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া যাও আর খেয়েও তোমারে ডিস্টার্ব করতো নাই সুবহানাল্লাহ আমরা তুইতার দ্বারে দিনায় আমার যুবক ভাই এনতে মনে করেন রমজানও তো তেরাবি ফরিয়া ফতা পর্যন্ত একদম ফিরি না নি ভাই এতে বাইপাসের দ্বারা বইয়া গিয়া মোবাইল টিভাই মেইন রোডের দ্বারা গিয়া মোবাইল টিভাই নো প্রবলেম ইতো ভাই তেরাবি নমাজ ফরিয়া সেহরি পর্যন্ত যে গুনা খান খোড্ডায় আপনি রমজানও যে গুনা করবা 170 লেখাও সব জেলা আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি গুনার দিকে ওলা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আপনি বালা কাম করলে যেমন অফার পাইলা খারাপ কাম করলে ওলা অফার লাগে আমার যুবক হলে বুঝেও না তারা মনে করে মোবাইল চালালেও তারাও এক হ্যান্ডসম যুবক কিগুর হ্যান্ডসম বেঠা জন্য তোর এক যুবতী দেখতে পাগল হয়ে দিবে সারা 24টা ঘন্টা খালি বাইক দিয়া বেত বেত করবে তাই করে দিয়া রঘু আমার লাগে ইটা দুনিয়ার আঠা ময়দাল ও তার হ্যান্ডসম নেই ও তার স্মার্ট নেই তার মুখ থুতু হলাও না যে তার মুখ প্লাস্টিক সার্জারি করো এই জন্য তো গিয়া জন্য তো হামাইতে হইলে নমাজর খাম তিলাওয়াতর খাম খালি মুখ দেখিয়া দিলা কইনা দিলাই আল্লাহ জন্নত মুখ দেখিয়া দিত না ইথা লাইন নাই ইথা লাইনের গফও নাই হর বেটা দেমতে না বা আমার দামানগু মালদই মাশাল্লাহ মালদই আমার তুই তার দেও দেথাও আঠোয়াস কিন্তু বাদে সুন্দরী গিয়ে তুই ফিটা শুরু করে ফুড়ি রে এত খাম বেগর হয় না নি ভাই এগুলা কি আখলা বদলায় চরিত্র বদলায় তিলাওয়াত করে আমরা রমজানও কি আনা সারাটা বছর তিলাওয়াত করবো ইনশাআল্লাহ সারা বছর তিলাওয়াত করতো বেটিন তোর এখন আর তিলাওয়াত করতা আমরা বনিনতে তিলাওয়াত জানাইল না ও খারি মেকা খারি মেখা হইত হোটেলও গেলেও মেকা রেস্টুরেন্টও গেলেও মেকা লেফটিনও গেলেও মেকা গড়ও গেলেও মেকা হুতিতেও মেকা কি রে বই আল্লাহ তোরে দিছে নারী তুই জন্নতি মানুষ হকলর মা দুদখী মানুষ হকলর মা নবী হকলর মা অলি হকলর মা আলিম হকলর মা আল্লাহ তোমারে সম্মানী বানাইছে তিলাওয়াত করো বিশ্ব নবী বলেন কোনো নারী জাতি যদি প্রেগনেন্ট হয় গর্ভধারিণী হয়ে যায় আর গর্ভধারিণী অবস্থায় কোনো মায় যদি তাহাজ্জুদর নামাজ পড়িয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া চকুর পানি ফালাইয়া একটাবার যদি আল্লাহর আদালতর মধ্যে চকুর পানি ফেলায় গো আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তানটা যদি ছেলে সন্তান হয়ে যায় আপনি ওগুরে জবান আর কুতবুল আলম বানাইয়া দিও সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন গর্ভধারিণী মায়ের চোখটা কি চকুর পানি জমিন পড়তে দেরি হইব মগর ই সন্তানটে যুগ শ্রেষ্ঠ সন্তান বানাইতে আল্লাহ জমিনও দেরি করতো নাই সুবহানাল্লাহ মা হলে দোয়া করো না হ্যাঁ সময়ও নাই তার সময়ও নাই গুয়া খাইতা সময় আছে হাসানানি ভাই খাফড়ালা আইসে হারি লইতা নয়া এখানি কেন হারিয়ে গেছে ভাই সাহর কাছে হারি লইতা সময় আছে না বই আল্লাহ সম্মানী বানাইছে তিলাওয়াত করো ফেটো হরুতা লইয়া দোয়া করো ও আল্লাহ আমার ফুয়া গুড়ে বাসান্দির লাখান বানাও বদরপুরির লাখান বানাও ফুলতলির লাখান বানাও রাঙ্গাউটির লাখান বানাও তুমি মা প্রেগনেন্ট অবস্থায় যে দোয়া করবায় খোদা কি কসম এই দোয়া কবুল হইতে দেরি হইতো না হুক্কা সুবহানাল্লাহ এর লাগে পুরুষ জাতির উচিত হইল আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট হইবা এই সময় আপনার ওয়াইফের উপরে খাজর প্রেশার আপনি কমাই লিখা ফুরকিত তাকি খলস দি পানি পরিয়া নেওয়া বন করে লিতা বালতি দি পানি নেওয়া বন করে লিতা লাখড়ি ফালার চাপ বন করে লিতা বইন্ডে সময় দেখুয়া তিলাওয়াতর বইন্ডে রেস্টর সময় দেই নামাজের সময় দেই আমরা তুইলাওত জালিমখল আসইন গর্ভ অবস্থায় বেটিন তোর ফেটো লাত মারি দেই ইলা জালিমখল সমাজও আসইন না নি ভাই
চিন্তা করো চাই ওটা লইয়া ওটা আমরা মহল্লাদারি করিয়ার ওটা মোরার বাদে এক গুড়ে মেশা বকলে 500 টাকা লাই খান দিতরা গিয়া ওটা মোরার বাদে জনজাত লাইন ধরিয়া যাইতরা। এই সমাজ বদলাইতে হইলে কিছু পদক্ষেপ নিজে বদলায়। এই নারী জাতির এখন তিলাওয়াত করতা নামাজ পড়তা ইনশাআল্লাহ। আমার বোন যখন তিলাওয়াত করে নেওয়া হইব, আমার বোন যখন নামাজি হইব। সুফিয়ান সৌরি ছোট্ট এক বাচ্চা, ওনার বাবা তার মার গর্ভ থাকা অবস্থায় সুফিয়ান সৌরির বাবা মারা গেলে মায় গর্ভধারণ করার পরে জমিন প্রসব বেদনার ছটফট করিয়া যখন জমিনের মধ্যে জন্ম দিলা, সুফিয়ান সৌরির 4 বছর বয়স হওয়ার লগে লগে রে ভাই যখন ফেটর মধ্যে নবী কিতাবের মধ্যে লেখরা সুফিয়ান সৌরির মা যখন সুফিয়ান সৌরিরে ফেটো লইয়া আল্লাহর আদালতের মধ্যে ও দোয়া করছিল, আল্লাহ জবানার মধ্যে আমার ফেটো খারে তারে আমি জানি আর না, যদি ওটা ছেলে মা ছেলে যদি হয়ে যায় আমি তোমার কাছে কুদিয়ার ও গুরে জবানার সবচাইতে বড় আলিমে দিন কারিয়ে কুরআন হাফিজে কুরআন আপনার আল্লাহ হলা আপনি বানাইয়া দিও। আর যতদিন পর্যন্ত তোমার মায়ার মোহব্বতর বান্দা বানাইছো না অতদিন আমি সুফিয়া আমার সরুতাটার মুখ কান্তা আপনি আল্লাহ আমার দেখাইও না। সুবহানাল্লাহ। সুফিয়ান সৌরি বড় হইলা 4 বছর বয়স মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন। মেসাবরা তো তুলিয়া দিয়া হইলা হুজুর যতদিন পর্যন্ত আমার ভুয়া জবানা শ্রেষ্ঠ আলিম হইছে না অত সময় আমার বাড়ির দিবা না। সুবহানাল্লাহ। 4 বছরের হরুতা আমরা ভেংটা বাইয়া যায় গিয়া, হ্যাঁ 18 বছর হরুতা দিয়া খালি ভেংটা বাবা খাইছেনি বাবা হুটিছনি বাবা নমাজ পড়ছনি ইগান জিগায় নাকি বাবা খাইছনি হুটিছনি না দিকে হোক না বাবা নমাজ পড়ছনি ইগান হইথায় না। ইগান হইলে ভুয়ানো দিনদার হয়ে যাব সারা ভুয়াগু তোমার লাগান হেমান বানাই খায় আর বুড়া হওয়ার বাদে তোমার হারি কুঠিত বলা না নি ভাই। সুফিয়ান সৌরির ভাই মাদ্রাসাত দিলাম হুজুরের দিম্মা আল্লাহর হাওলা করিয়া হুজুরের দিম্মা করিয়া দিয়া বাড়ির মধ্যে চলে আসলেন। 6 বছর পরে সুফিয়ানোর বয়স যখন 10 বছর হইলের ভাই হঠাৎ বাড়ির দিকে টান দিল। মাদ্রাসার হুজুরটে কইলা হুজুর আমার বাড়ির লগে বড় টানের মারে দেখতাম যদি আপনি আমারে ছুটি দিতায়। হুজুরে কইলা যদি 1 পারা কুরআন আমারে মুখস্থ শুনাইতে পারো 1 রাত করে ভিতরে আমি তোমারে ছুটি দিমু, নতুবা তোমারে ছুটি দেওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। হুজুরে মনে করছো নিকে পারতো না ওখান কইছেন মনে করছেন ফারার কথা নি ভাই 1 রাইতে 1 পারা এটা তো হলা দেহেন লাগবো, হলা ফাস্ট লাগবো, মোবাইল টিপারা দেহেন হইতো না, গান শুননেওয়ালা দেহেনে হইতো না, নাটক দেখনেওয়ালা দেহেনে হইতো না, তিলাওয়াত শুননেওয়ালা নমাজ পড়নেওয়ালা বালা ব্যবহারওয়ালা দেহেন লাগবো। ও সুফিয়ান সৌরি আস্তারাই তিলাওয়াত হোসেন ঘুমাইছিল না, তিলাওয়াত করিয়া মুখস্থ। রাত্রিবেলা সুফিয়ান সৌরির মারে বিশ্ব নবী খাবার মধ্যে গিয়া ও সুফিয়ান সৌরির মা তোমার ভয় এখনো আলিম হইছে না, কালকে তোমার বাড়ির মধ্যে আর তুমি কিতা করতায় তুমি মায় জানো। সুবহানাল্লাহ। বিয়ানে ফজরের নামাজ পড়িয়া হরুতা কত খুশি নানি, মাদ্রাসা স্কুল বন্ধ হইলে কত আমার নানি ভাই খানি গুড়াকে 3.5 বাড়ির দেখা আমরা অতলা করছি। তো সুফিয়ান সৌরিয়া বিয়ানে ফজরের নামাজ পড়িয়া পুরা সুরা ফারা খান্তা মুখস্থ শুনাইলা শুনাইয়া কইলা হুজুর আপনি ওয়াদা করছেন। এখন হুজুরে দেখলাল কারিম ইজা ওয়াদা ওফা বালা মানুষে ওয়াদা করলে কোনোদিন খেলাফ করে না। হুজুরের কথা অনুযায়ী হুজুরে ছুটি দিলা রেওয়াই সুফিয়ান সৌরিরে গিয়া উঠানোর মধ্যে ডাক দেখলাম মা মা হইয়া চিৎকার দিলা, মগর ভিতর থাকি কোনো আওয়াজ নাই, দরওয়াজা পর্যন্ত খোলা হইল না। সুবহানাল্লাহ। ফুয়া চিল্লার মা মা হইয়া চিৎকার দেন। সুফিয়ান সৌরির মায়ে লাস্ট মুহূর্তে জবাব দিনা ও সুফিয়ান আমার সুফিয়ান এখন পর্যন্ত আলিম হয় নাই, আমার সুফিয়ান এখন পর্যন্ত যুগ শ্রেষ্ঠ মহক্কিক আলিম হয় নাই, আমার সুফিয়ান এখন বাড়িতে যাওয়ার কথা নাই, তুমি নিশ্চয় আরো কোন বাড়িতে যাওয়ার কথা কই আমার বাড়িতে আইছো। নাউযুবিল্লাহ। আস্তা দিন খান দিছে ভুয়ায় মাটিত ফুইড়িয়া কইরাইছেন সুফিয়ান সৌরিয়ে মায় দরজা খুলছেন না ঘুরাইয়া দিছে পারবাই না হো না ভাই তা পারতায় না তাহলেই তো হরুতা বালা হইন না হেমান মার খাও মোবাইল টিফারা হই গান হুন্ডা হই উবাইয়া মুত্রা হই খবরের দ্বারা গান হুন্ডা হই নোলা নানি ভাই সারাটা দিন খবরের দ্বারা গিয়া টুর্নামেন্ট খেলাই ন প্রবলেম বাজাও কিন্তু খবরের দিন চা খাইবা ওদের হিতা কইন নানি অতদিন খাইছিলা সরাইয়া আইজ খাও ফারাইয়া কইয়া ফারাই তো ফরিস্তা হলে দিবা বলে অতদিন খাইছিলা সরাইয়া খবরের দ্বারা গান বাজাইয়া আইজ খাও লাতার মুখর খবরের দ্বারা হুতিয়া হুতিয়া খাও। সুফিয়ান সৌরি চলে আসলেন
40 বছর পূর্ণ হলো হজরতে সুফিয়ানে সৌরি এত বড় আলিম হইলা রে ভাই। কিতাবের মধ্যে লেখরা 40 বছর পরে গিয়া মারে গিয়া যখন ডাক দিলা, মায়ের জবাব দিয়া কইলা রে বাবা, জবানার যুগ শ্রেষ্ঠ আলিম হইলাই, জবানার যুগ শ্রেষ্ঠ আলিম আর মুহাদ্দিস আর মুফাসসির তুমি হইলাই, মগর এখন পর্যন্ত আল্লাহর খানায় কাবা দেখছো না, এর লাগি আমি তোমার লগে দেখা করতাম না। সুবহানাল্লাহ। কয় বছর বাদে? পুরা বয়স অর্ধেক নানি, চৌক জাপসা জাপসা শুরু হয়। শেষ মুহূর্ত 79 বছর, খেয়ে হইতরা 82 বছর বয়স। সুফিয়ান সৌরিয়ে মা মা হইয়া খান্দি আরে ভাই, ও যে আটা শুরু করসলা, আঠি আঠি গিয়া খানায় কাবার গিলাফর মধ্যে দরিয়া খান্দিয়া ফরমে রব্বুল আলামিন, এত বড় আলিম বানাইলা, এত বড় তোমার পাগল বানাইলা, কিন্তু জন্মার বাদে আমার বাবাও জমিনও আপনি দেখাইলাই না, আমার মা পর্যন্ত দেখাইলাই না। যদি মরার আগে একটা বার আমার মারে আপনি জমিনও দেখাইতায়, আল্লাহ আমার খলিঞ্জা খান শান্তি হইব। সুবহানাল্লাহ। ঘরে দি ফিরিয়া দেখুন সুফিয়ান সৌরির মায়ের ওয়াই আল্লাহর খানায় কাবার খিলাফত ধরিয়া লব্বায়েক লব্বায়েক কইয়া খান্দিতরা আর হইতা, ও আল্লাহ, আমার ফুয়ারে জমিন এত বড় তোমার পাগল বানাই নাই, আমার ফুয়াটার মুখ কান্তা এখনো দেখলাম না, যদি একটা বার তুমি দেখার সুযোগ দিতাই। সুবহানাল্লাহ। ও দেখা হইছে খানায় কাবার খিলাফত, মার ছেলের দেখা হইছে, ও মা খানায় কাবার দ্বারা মারা গেনা। সুফিয়ান সৌরিয়ের লাশ মুহূর্তে 92 বয়স জমিন থেকে বিদায় নিছই। সুবহানাল্লাহ। আর আমরা হরুতার তোকে ফেংটা করিয়া গুনাগার বানাইয়ার ফজরের নমাজও ডাকিয়া দিয়ার ন ভাই, আপনি নামাজ পত্রা আপনার ভুয়ায় পড়েন না, কিতাব উদয় আপনি জন্নত যাইবা গিনি না রে ভাই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আপনার আমার সন্তানরে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব, ও সন্তানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করে হয়ে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জাহান্নামও দেও, আপনি আমরারে দুজখ দেও, কোনো অসুবিধা নাই, মগর যার কারণে আমরা দুজকি হইলাম, যার কারণে আমরা নাফরমান হইলাম, ও যুব সমাজ ভাই অকল, নেতা অকলর লগে সামসামি করিয়া, নেতা অকলর লগে গুড়াগুড়ি করিয়া নমাজ ছাড়িও না, নেতা অকলর কারণে জমিন নাফরমানি করিও না, নেতা অকলর কারণে অন্য মানুষের উপরে হক নষ্ট করিও না, নেতা অকলর ক্ষমতা লইয়া জমিন অন্যায় অত্যাচার মানুষের জমিন করিস না রে ভাই। আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দান তোমার নেতায় তোমারে বাঁচাইতে পারতো না। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আওলাদ অকলর হাতর মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, ফাওর মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নামও নিব রে ভাই। আওলাদ লগে লগে কইব, আল্লাহ, ও নেতার কারণে আমি নামাজ ছাড়লাম, ও মা বাবার কারণে আমি গুনাহগার হইলাম, বেনমাজি জমিনের মধ্যে হইলাম রে দয়াল। আমার মা বাবারে যত সময় পর্যন্ত আপনি দুদক দিছ না, আমার নেতারে যত সময় পর্যন্ত দুদক দিছ না, অত সময় পর্যন্ত আমরা আওলাদ হল বুটার হল জাহান্নামও যাইতাম নাই। নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার দিব, জাহান্নামের ফেরেশতা যাও, ও বন্দার নেতার হাতর মধ্যে হ্যান্ডকাফ লাগাও, ফাওর মধ্যে বেড়ি লাগাও, ও ছেলেটার মার হাতর মধ্যে হ্যান্ডকাফ লাগাও, ফাওর মধ্যে বেড়ি লাগাও, বাবার হাতর মধ্যে বেড়ি লাগাও। যে সময় আল্লাহ টানি টানি জাহান্নামও লইয়া যাইত রে ভাই, আপনার আমার আওলাদ ও কথা ওখান কইব, আল্লাহ, আমার মা বাবার জাহান্নামও দেওয়ার আগে যে জাহান্নামর দরওয়াজা দিয়া, যে জাহান্নামর গেইটে দিয়া আপনি আমরারে জাহান্নামও দিতাই, ও জাহান্নামর গেইটর মধ্যে আমার মা বাবারে হুতাইয়া রাখো। আমি আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমি আমার বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া, মুখর উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ দুজখ যাইতাম। নাউযুবিল্লাহ। কি বুঝেন? কোটি কোটি মানুষের সামনে আপনার ভুয়ায় আপনার মুখও ভাড়া মারবো, আপনার ফেটও ভাড়া মারবো, আরাম লাগবো নি ভাই বলেন? তাহলে তার নামাজি বানায়, তার দিনদার বানায়। মোবাইল তো সারাদিন থেকে টিফানে শিখাইলায়, নামাজ শিখাইছনি, তিলাওয়াত জানেনি আপনার ভুয়ায়। আপনার সকরাতে মৌতে যদি রাত্রে 12টায় ধরে, মসজিদের ইমাম যদি তখন না, মাদ্রাসার হুজুর যদি তখন না, তো ইয়াসিন কি কে ফরিত ভাই? ফুয়ায় নানি বাথো না ভাই, ফুয়ায় ফরিত নানি, ফুরিয়ে ফরিত নানি। আপনার হেতে কি তিলাওয়াত জানে? আন্নে কি জিকার করছে?
আন্নার তো সময় নাই কেমনে দিকার করে হ্যাঁ হেতে কইছে হুজুর আঙ্গর তো কোনো অসুবিধা নেই আন্নারা আছে আন্নে দোয়া করলে কি আন্নে জন্য যাইব হ্যাঁ যামুনি তো হেতির ভুলা না তো একটু আপনার ভুলা আপনি তিলাওতি খাই রাত্রে 12টায় আপনারে সকরাতে মুহূর্তে দেখা দিছে রাত্রে 12টায় আপনারে পেটের বেদনায় দেখা দিছে মসজিদের মেসাব নাই মাদ্রাসার হুজুর নাই জাবির সাহেব নাই আপনার ফুয়ায় যদি আপনার পেটের দ্বারা গিয়া আয়াতুল কুরসি হকু 7 বার পড়িয়া এক গ্লাস পানির মধ্যে যদি ফু দিয়া আর বাকি ফু খান পেটের মধ্যে মালিশ করিয়া যদি আপনার ফুয়াটা দিলায় রওয়াই আল্লাহর নবী বলেন আওলাদর ফু আল্লাহ এত জলদি মা বাবার হক কবুল করেন তোমার ফুয়ার কারণে পানি খাওয়ার কারণে আল্লাহ তোমার পেটের বেদনা কমাইয়া দিবা সুবহানাল্লাহ রাত্রে 12টায় সকরাতে দেখা দিছে গের 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 শব্দ দুনিয়ার মানুষে দেখে দেওয়াই ওই সময় তোমার ফুয়াটা তোমার দ্বারাখানো গিয়া তোমার মেয়েটা তোমার দ্বারাখানো গিয়া যদি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এইভাবে যদি তোমার ছেলে আর মেয়ে তোমার দয়া দ্বারা বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া চকুর পানি ফেলাইয়া যদি একটা বার্তা দোয়া করি হয় আল্লাহ আপনি আমার মা বাবার সকরাতে মুহূর্তকে হেফাজত করো হে বুয়ালি ফারন মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার আওলাদর দোয়া এত আল্লাহ কবুল করেন চোখটাকে চকুর পানি জমিন করতে দেরি হইব মগর তোমার আওলাদর দোয়া কবুল করতে দেরি হইতো নাই সুবহানাল্লাহ গরু তারে তিলাওয়াত খায় মোবাইল দেখুয়া নো প্রবলেম জেনা শিক্ষিত করক কোনো অসুবিধা নাই বাট আপনার ফুয়ারে তিলাওয়াত খায় আপনার মেয়েরে তিলাওয়াত খায় রাত্রে 12টায় 2:30টায় যেন খাজো লাগে আমরা তো মেসা খানা খায় না আমার বাপর থা হয়ে গেছে ঠুন্ডার গরো ঠুন্ডা তোর বাপর হেতে হয়েছে তো তোর তুই যাস না হে মোবাইল টিভি এলাকা আর মেসাবরে কয়ে ফু দেও মেসাবরে কয়ে ফরো না মেসা ফরিয়ে কিতে হইতে উঠা আমার হইল ও বড়ভেটাতে আমি ওয়াজও গেছিলাম আমার হুজুর আঙ্গর করে আইসেন আন্নে ভালো করে দোয়া করেন আঙ্গরের জন্য আল্লাহ ধন দে বাড়িতে গাড়িতে আমি বলি আন্নার আমার দোয়া কি আন্নার হুলো হইব তো তোরকম হয়ে গেছি আমরা নাকি নিজের দোয়া নিজে করয় নিজের হরুতারে মানুষ বানায় আমার যুবক ভাইয়াই নকল ইটা আমরার ফিউচার ইটা আমরার ভবিষ্যৎ আমি মারা যাওয়ার বাদে আমার জিয়ারত করতো আমি মারা যাওয়ার বাদে আমার জনদা করতো আমি মারা যাওয়ার বাদে আমার লাগি সৎকা করাইয়া দোয়া করতো ও আমার ভাইয়া নিবৃত্তি বলা নানি ভাই মাতই না খেলে আপনারা মাতিটা বুঝতরা নি হ্যাঁ ওই হাতে কইছে হুজুর আন্নে কি বুদ্ধি ভাইছে বলে বলে বুদ্ধি ভাইছি যৌথারে তিলাওয়াত খাও ও ভাইয়া দুনিয়ার পাগল হইয়া লাভ নাই তা দুনিয়া তো 2 দিন কর দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া আজ আছে কাল নাই শেষ বলা নানি ভাই কেউ দুনিয়া বান্ধিয়া লইয়া আইছিল মাতই না খেলে থাকবানি চিরদিন গত বছর ইনো জলসা হইল গার কত মুরব্বী হল গত বছর জলসার মধ্যে ভাবা গেছিল রে ভাই খৌসাইন দেবা বুয়ালি ফারর মুসলমান এই জলসাত মুরব্বী হল হাজির হইসন্নি না হইসন্না আসেননি আগামীতে আপনিও থাকতা নাই আমি জাবির হুসাইনেরও যদি হায়াত শেষ হয়ে যায় সবে বরাত যদি আল্লাহ মোহর মারিয়া দিলায় ও মালাকুল মউত আগামী সিজন আওয়ার আগে জাবির হুসাইনকে জমিন থেকে বিদায় দিলাও সারা বরাক বেলির মুসলমান কেন সারা দুনিয়ার মানুষেও যদি মালাকুল মউতর লগে লড়াই হয় এর বাদেও আমি জাবির দেখেও বাঁচাইতে পারতো নাই হো ঠিক কিনা এর লাগি জমিন থেকে যাইতে নামাজ লইয়া যাও বিশ্ব নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন কিয়ামতের ময়দানে মানুষের আমলের দিক দিয়া সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইব রে ভাই যত মুসলমানের নামাজের হিসাব ওখান ঠিক হয়ে যাব গিয়া সঠিক হয়ে যাবে নামাজের পাল্লা ওখান বাড়ি হয়ে যাবে সমস্ত আমলের পাল্লাগুলা কিয়ামতের ময়দানে বাড়ি হইব সুবহানাল্লাহ আর যত মুসলমানের নামাজের পাল্লা ওখান হালকা হয়ে যাবে নামাজের হিসাবের মধ্যে বেড়াছাড়া থাকব নবী বলেন সমস্ত আমলের মধ্যে বেড়াছাড়া থাকব আর বেড়াছাড়া যদি তোমার জীবনের মধ্যে ভাবা যায় রে ভাই কিয়ামতের দিন জান্নাত যাওয়া সম্ভব নাই হোক নাউযু বিল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল
শাই ওয়াল মুনকার। আমি আল্লাহ কইয়ার নামাজের মতো যদি নামাজ খেয়ে পড়ে, নামাজের মতো নামাজ যদি জমিনের মধ্যে খেয়ে আদায় করিলাই, আমি আল্লাহ কইয়ার শরীয়ত বিরোধী যত জাহিরি গুনাহ যত বাতিনি গুনাহ আছে আমার গুলামে করা সম্ভব হইতো নাই। হুকা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি আপনার উম্মতে নামাজ পড়িয়া চুরি করে, নামাজ পড়িয়া মিছা মাতে, আপনার উম্মতে নামাজ পড়িয়া যদি সুদ খায় ঘুষ খায় গান বাজনা যদি নামাজ পড়িয়া শুনিলাই, নবী আপনি খোসানি উম্মতর নামাজ কি নামাজ হয়েছে? নবী বলেন ই উম্মতর নামাজ নামাজ হয় নাই। নাউযুবিল্লাহ। আমরা নামাজ পড়িয়া মিছা মাতি নানি ভাই, নামাজ পড়িয়া চুরি করি নানি, নামাজ পড়িয়া গিয়া বন্ধ আইল ঠেলি নানি, নামাজ পড়িয়া ওজন কম দেই নানি, নামাজ পড়িয়া সুদ খাই নানি। হ্যাঁ, সুদ অনবরত খাও, লাগি মামায় ধরছে বড় দুইতে বালা করি ধরো, কারো ধরো দে বালা করি সূত্রার ডাল দি বাইরা, কোনো অসুবিধা নাই। সুৎকুর তো ঠগু হা থম দাম বাইরা ওইব না নি ভাই, বাইরেলে আপনারা বেজার নেই। এ আল্লাহ 2-3 জনে কইছেন, বাকিগুলো মনে মনে বেজার হয়েছে ভাই না। আমরা সমাজটা কি সুৎকুর কমলে বেজার না খুশি? হ্যাঁ, তে হইলে সুৎকুরের জনতা বয়কট করো না, ভারবাই তা দম নাই। আমি তো প্রত্যেক জলসা তুই কতকে আমার ফোন করি দমক পড়তো, রে তোমার খবর আছে, আমি কিতা করবাই বুলেও গাড়ির আগে ভরিও না, সাইটে তাকে যদি কুছ করনা হয় তো কর লো, লেকিন বুলেও আমার গাড়ি 120 চলে, আগে ভরিয়া কিচ্ছু করাত লাগিও না। আমারে দম দেখো সুৎকুরের পক্ষে বিপক্ষে মাতিলা এখানে, আমি বললাম তো তোর সালাম দিতাম সমাজ ধ্বংস করতে বেটা, নাফা খর নাফা খু ভাই খু হাসানানি ভাই, সুৎকুরে সমাজ ধ্বংস করে। নবীজি ফরমাইন থেকে 1 টাকা সুদ খাইকে তার মার লোকে 35 বার দিনা করলো। ইগো আবার কোন ধরনের মানুষ হইল ইগো থেকে সুদ খায়? আবার ওগু মরার মাঝে খাইছে আল্লাহ তুমি মাফ দিলাও, হায় রে ঠুন্ডাই আল্লাহ বোয়ার এক নাফাকরে মাফ করিয়া দিতা। নাকি সুদ খাওয়ার থাকি বাসাইন, সমাজ বাসাই। এর লাগি নামাজ পড়ইন, গুনাহ ছাড়ইন, নামাজের মতো নামাজ পড়ো না, একাকিত্ব নামাজের লম্বা করইন, তাহাজ্জুদর নামাজও লম্বা করইন, সলাতুল হাজত নামাজ লম্বা করইন, আউয়াবিন নামাজ যদি মসজিদও পড়ো বাট্টি করিও, যখন বাড়িত পড়িলাও যদি মসজিদও কোনো প্রবলেম না থাকে লম্বা করিও। আর নমাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যখন তুমি সাজদাত যাইবা, সাজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া টান দিও, 2 সাজদার মাঝখানে হইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি হইয়া দোয়া করিও। যখন সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া তুমি ডাক দিবাই, আল্লাহ লগে লগে জবাব দিবা হামিদানি আব্দি, ও আমার গুলাম তুমি কেন ডাকো নাই? যখন 2টা সাজদার মাঝখানে হইয়া আল্লাহুম্মা গফিরলি হইয়া যখন মাগফিরাত কামনা করবায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। লাগে একাকিত্ব নামাজ লম্বা করো না, খালি উমস্থল দিছ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, খে শুনতো আর খে বুঝতো লাগে। ইটা নমাজ খাম লাগেন না তো, খামো লাগেন না। যে নমাজ খামো লাগতো তো চুরি করার কথা না, নমাজ খাজো লাগলে গান শোনার কথা নি ভাই, বাথো না। আর আমরা তো ইদানিং যুব সমাজ বড় ফেমাস হয়েছে, মোবাইল লইয়া যত নাটক আর টিকটক রে ভাই, বাইপাসও দেখা বাইক এমনি একবার তুলা মারে, এমনি একবার আসার মারে, ঠিক আছে বলে যখন মরবা কুত্তা মরা হেতু বুঝবাই বেজার সারই। সমাজ বদলাই চলে, নিজরে বদলাই না, তখন তো সমাজ বদলে যাবে। আমি হইয়ার না যারা অ্যাক্সিডেন্টে মারে এরা কুত্তা মরা মতো কেন হইয়ার না, যে এই খাসলত করে তারে হইয়া। আল্লাহ আমরা অ্যাক্সিডেন্টের মুখ থেকে হেফাজত রক্ষা হইয়া আমি খৌ দূরে আমি দুঃখ লাগে, হাত হওয়া যায় না, মাথা হওয়া যায় না। ও গতদিন এক মুজত মেঘালয় থাকি আনছুন, ই বাজু নাই রে ভাই, ওন থাকি ও বাজু জনতা খরচ তো নাই। তুই মায় বুক দৌড়ার কিলা, ই বেঠিয়ে বুক দৌড়ারি কিলা, ই ফুয়ায় বুক দৌড়ার কিলা, ইন থাকি বাজু নাই। এর লাগি আল্লাহ আমরা অ্যাক্সিডেন্টের মুখ থেকে হেফাজত রক্ষা হুক আমি দুঃখ লাগে। লাগে ও যুবক ভাই, রমজান মান কমসে কম রমজান মাসও ইনস্টাগ্রাম আইডি ডিলিট করো, ফেসবুক আইডি ডিলিট করো, ইমো ডিলিট করো, হোয়াটসঅ্যাপ ডিলিট করো, আর আল্লাহর লগে সম্পর্ক লাগাও। দেখো রমজানে ইবাদত করিয়া যদি মজা লাগি যায়, তে আর সারা বছর আর গুনার লাইনও হইতে যায়। কিন্তু আমরা তো সময় নাই, ফোতা খাইয়া বাফে কইতা হুয়া গুমা, ইয়ার গুমাইয়া কিতা করতো
আপনার তেরাবি ফরিয়ার ঘুমাইয়া কিতা করতে ঘুমাইবে ও হে তোরা সুযোগ পাইল ও বাতাস খার ইয়া দেখা মেইন রোড আর বাতাস খাইবার দেখা নাই মেইন রোড হাসানানি ভাই তো মেইন রোডে বইয়াতে গুণা খানেন খোড্ডায় ই গুণা করিয়া ই তেরাবি ফরিয়া কোনো ফায়দা হইল মা তৈন না খেনে সারাদিন রোজা রাখতা তেরাবির নমাজ নাই সারাদিন রোজা রাখিয়া কোনো লাভ আছে নি ই তেরাবির নমাজ থাকে না তাও তেরাবিত খাড়া হইলা এসা ফরাইতা নমাজ এক গুঁড়ো খালি উমস্তল কিল কিল হতরা জোয়ান জোয়ানো গুলছে হাসানানি ভাই মিশা মাতি আনলো আমি তো ইমামতি ছাড়িছি 2020 এর আগে 11.5 বছর ইমামতি করছি ফার্স্ট ইমামতি করছি আমার লাইফে 250 টাকা মাসও বেতন করবাইনি 250 টাকা এর বাদে 600 এর বাদে গিয়ে 3000 বেতন বাদে তো 8000 10,000 শেষ আইতো ইমামতি ছাড়িলাম কিন্তু এখন তো প্রায় মসজিদে নামাজ পড়ি ও জোয়ান দেখুন অগুন্তর যন্ত্রণে আমরা ত্রাই ভরতাম পারি না কিল কিল হতরা এগারে ঘুরে ঠেলাইতরা লাত্থাইতরা ও তেরাবির নমাজ হইয়া তো আমার ভাই আইন তার নাম তেরাবির নমাজ নেই আল্লাহ চান্স দিছে রে ভাই পবিত্র রমজান হকলে ভাই না আল্লাহ কত মানুষ এই রমজান আইতে নিছে গিয়া আর আগামী রইছে আবো 10 দিন এই 10 দিনের ভিতরে আমরা যাইতাম না করি কোনো বিশ্বাস আসেনি মাথইন না সারা যদি যাই গিয়া তেরাবি ভাইলাম নি তো ওলা দেখি আল্লাহরে খুশ করেন রাজি করেন নবী যে ফরমান মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার বনি যাইবাই আল্লাহর মহব্বতর বনবাই আল্লাহর সম্পর্কর বনবাই আল্লাহর লগে তাআল্লুক জমিন তাগি লাগাইবাই গোটা দুনিয়ার মখলুক আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব সুবহানাল্লাহ আরে ভাই হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাবর দিকে একবার তাকাও যে উমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত পাওয়ার দিল রে ভাই এত ইজ্জত দিল এত সম্মান জমিনও দিল যে রাস্তা বাই উমর ইবনুল খাত্তাব আটিয়া যাইতা এই রাস্তা বাই শয়তান 40 দিন পর্যন্ত আটিয়া দেওয়ার সাহস পাইতো না সুবহানাল্লাহ হযরত উমর দেবা আটিয়া যাইতা 40 দিন পর্যন্ত শয়তানে ডরাইতো দোয়াই আল্লাহ রিবেন কি জাত পাবলিক আসলা কি জাত মর্দে মুজাহিদ আসলা হযরত উমরের জমানাত এক এহুদি বেটা তেলর বোতল লইয়া যাইতে সময় হাত থাকি তেলর বোতল ফুরি গেছে গিয়া আর ভরতেও সারা তেল ফুরি গেছে রে ভাই এহুদি বেটার বিশ্বাস উমরের মতো মানুষ মদিনার জমিন খলাফতির থাকা অবস্থায় মদিনার মাটি আমার তেল খাওয়া সম্ভব নয় মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর বারান্দা থাকি চিল্লানি শুরু হলো খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর ভিতর থাকি বারোই আমার প্রশ্নের জবাব খান্তা দিলাম যত সময় আমার তেল আপনি ফিরাইয়া দিছ না অত সময় খালি বোতল লইয়া বাড়ির যাইতাম না সুবহানাল্লাহ বুঝছো নি ভাই কোনো পানি ওঠান পড়ে গেলে তোলার লাইন আছে নি বা থই না খেলে দিব নি জমিনে যত বড় ফিরাও খাম হইব নি হ্যাঁ বেটায় কইছে ও উমর তুমি থাকা অবস্থায় তোমার জমিনে তেল খাইছে তেল ঘুরাইয়া দেও না বাড়ি যাইতাম না মদিনার সাহাবি হল আশ্চর্য গেলে ইয়া আল্লাহ অত বড় খলিঞ্জা খারে দিল যে উমরের মতো মানুষের নাম ধরি ডাকে আর উমরের মতো মানুষের নাম ধরি ডাকা সাধারণ বড় খলিঞ্জানি ভাই যে বেটার বিচার হইল তলোয়ারও লাগাই হ্যাঁ ইনো না খানো ভাই গর্দনা হ্যাঁ উমরে কইলা রে বা ও ভাই তোমার কিতা হইছে আমার বিচার খান্তা তুমি জানাও লগে লগে এহুদি বেটা কইল ও খলিফাতুল মুসলিমিন বাজার থাকি তেল লই আইতে সময় হাত থাকি ফরিয়া তেলর বোতল পড়ে গেল আমার তেলও ফুটাইন যত সময় ঘুরাইয়া দিছ না অত সময় আমি বাড়ির যাইতাম না সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিনের ভাই এখন কাগজের টুকরা লেখিয়া দিয়া হইল আল্লাহর গুলাম যে জমিনের মধ্যে তোমার তেল পড়ছে ও জাগাত দারর মধ্যে খালি বোতলগুলো কিয়া দাঁড় করি রাখিয়া আর কাগজ ওখান ও জায়গার মধ্যে ফেলাইও যদি জমিনে তেল না দে এরপরে আমার কাছে আইও আমি তোমার তেলর ব্যবস্থা করিয়া দিমু সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখরা রে ভাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতর লেখা কাগজ ওখান ও বোতল আলা বেটায় বোতল গুদার তুইয়া আর কাগজ ওখান জমিনের মধ্যে ডালছে রে ভাই কাগজ ওখান জমিন ভরতে দেরি হইছে মগর জমিনে বমি করিয়া বোতল তেল ভরিয়া দিতে 1 সেকেন্ড দেরি করে নাই সুবহানাল্লাহ কি জাত পাওয়ার বুঝাইছো নি তা আমরার পাওয়ার নেই আমরার ইমান নেই যে সেমা ইমানে আজান দিলে মসজিদ আইতাম পারি না যে সেমা ইমানে জনজাত নিতে পারে না যে সেমা ইমানে তিলাওয়াত করাইতে পারে না ওথা ইমান লইয়া বার ফিরাকি আর সামনে এখন ইয়াগত্থার হ্যাঁ ঠিক বদলাও আল্লাহর লোকে তা লাগাও সম্পর্ক লাগাও যে উমরের মতো মানুষের জমানাত
মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ভূমিকম্প দেওয়া শুরু করলো রে ভাই। হযরত উমরে ফারুকে লাঠি দিয়াওয়ালা মদিনার মাটির মধ্যে মুখর দিয়া মদিনার মাটি যার উসিলায় দুনিয়া আল্লাহ সৃষ্টি করলো, আসমান সৃষ্টি করলো, এই তোমার বুকুর উপরে হুতন আর এনরে তোমার বুকুর উপরে তৈয়া তুমি এত দ্বারা কেন দে নাই। আমি উমরে তোমারে কইয়া দিয়ার কিয়ামত পর্যন্ত যেন আরিলা তুমি দ্বারা দিও না। সুবহানাল্লাহ। তফসিরের কিতাব লেখরা রে ভাই, আজ থাকি 1300 বছর আগে, আজ থাকি 1400 বছর আগে ওমরের মতো মানুষে যে মুখর দিয়া ভূমিকম্প বন্ধ হসলা, আইজ অবধি মদিনার বুকুর উপরে ভূমিকম্প দে না। সুবহানাল্লাহ। আইজ অবধি মদিনাত ভূমিকম্প দে না। তা পাওয়ার খা আল্লাহর না তান ভাই। হ্যাঁ, ওই তো নবী বলেন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর ওই দিবাই মায়ার গুলাম হইবাই, মায়ার মহব্বতর বান্দা যখন তুমি হইবাই, আমার আল্লাহ দুনিয়া তোমার খাদিম বানাইব। সুবহানাল্লাহ। লাগে নামাজ পড়লে আল্লাহর লগে সম্পর্ক লাগে, নামাজ পড়লে আল্লাহর লগে তাআল্লুক লাগে। বিয়ার সময় কইনা বেটি ফারায় না, নামাজ পড়ো, দোয়া করো, ও আল্লাহ একটু সুন্দর মন মতো কইনা বেটি মিলাইয়া দাও, আল্লাহ তার খাজানার থেকে মিলাইয়া দাও। বিয়া করতে না মিলো আর খালি রুটি রেখে বিয়ারে সুন্দর লাগে, ডিন্ডার লাগে, হ্যাঁ সুন্দর লাগে, ডিন্ডার হইতো, উষামুঠো হইত, আর হায়ার সেকেন্ডারি ভাস হইত। সারাদিন থেকে লুচ্চামি করলে কিনা সুন্দর বেটি ভাইবা নি ভাই? সারাদিন থেকে বদমাশি করলে দিনদার বেটি ভাইবা সম্ভব নি? আরে আপনারা মাতইন না কেন? আমার কথা কি আপনারা বুঝছেন না, বুঝা পাইছেন না? বুঝি ভাইছে? ও গেছিলাম মণিপুর, বেটা প্রোগ্রাম থেকে আইতে আনারস দিল আমারে, কইলা আসসালামু আলাইকুম হুজুর, আপনি হুজুর মানুষ, আপনার সাথে মিশা কথা কেমনে কই? বললাম কেনে কিতা হইছে? বলে আনারস তুরা তুরা থেকে হইব, তুরা তুরা মিঠা হইব। আমি কইলাম তে হালি কত? হইল 80 টাকা। মাদ্রাসা না দিয়া দিলাম, উস্তাদ হলে বানাইছেন, ছাত্রে বানাই আমরা দিছেন অফিসও। হুজুর হলে খাই না, কোনো হুজুর আনারস দেখি তুরা তুরা টেঙ্গা, তুরা তুরা মিঠা। আমি কইলাম বেটিও তো কইছে আনারস তুরা তুরা টেঙ্গা হইব, তুরা তুরা মিঠা হইব। হাসা নানি ভাই? তাই মিশা মারছে নি না হাসা মারছে নানি? আর আমার যদি মুসলমানে গুয়েতে দাড়ি লম্বা দাড়ি এলা মাথার তো কি পাঞ্জাবি লাগাই, হইব অন্য আনারস খাটি লক্ষ্মীপুরি আনারস 100% মিঠা হইব। যদি মিষ্টি না হয় আগামী খাই টেকা ফিরত চাই, কিয়ামত পর্যন্ত ই বাজারও তারে পাওয়া যায়নি। ও অবস্থা রানি আমরা, হ্যাঁ আমরা ইমান ইথা ও খাটি তোমার মিঠা দিয়া যার গিয়া এখানে মিষ্টি বানাইয়া দিয়া যা টেকা ফিরত কাইল ভাই ভাই। ই 14 বাজার আর হে আয়নি ভাই, তুমি ফাউরার বাদে অগুন ফসার বাদে হে বাজারও আইব, তো হে বইতো না তার আরেকু আইব, হে আর আইতো না। এই আমার অবস্থা। তো এর লাগে ওলা ইমান বানাই না, আমল বানাই, নামাজ পড়লে সম্পর্ক আল্লাহর লগে হয়। ও নবীজি ফরমাই দিনদার স্ত্রী ভাইতে হইলে তুমি দিনদার হওয়া লাগবো, নামাজি হওয়া লাগবো, আল্লাহ ওয়ালা হওয়া লাগবো। আর বেটিন দিনদার হওয়া মতলব কিতা? আমার ফ্যামিলি সুন্দর হওয়া। ও মসজিদ ওখানে আপনারা বানাইছেন না নি? আপনারা বানাইছেন তো? আল্লাহ খালি খোল্লাতি হয় কই না, আমি বুঝলাম না কিছু। अरे यार ये तो इस्लामिक जलसा है, यहाँ जियो जीना बताइए। येस नो तो फंक्शन हो कोई खोल्ला दी बेटे दिकार खोले रे खाइता नहीं जाइता नहीं ओ इलोनी इन्हें दिनी जलसा। मस्जिद ओखान बनाइছেন তো আপনারা? মসজিদর চৌকাটেগো আছে নি? হৌকা চৌকাটগো যদি থেরা লাগাইতাতে মসজিদর সৌন্দর্য বাসিল নিয়নে, দরজার থেরা দিলে খাম হইল নিয়নে। চৌকাট সুন্দর না দরজা সুন্দর? চৌকাট সুন্দর, দরজা তো ডিজাইন দেবো দৌড়াইলায়, রং করলায়, ফুল এক এক রকম একটা দিলায়, মগর চৌকাট তো মূল সুজা নানি। তো গরর বেটি তো গরর চৌকাট, গরর চৌকাট। বেটি দিনদার মানে হরুতা দিনদার, বেটি নামাজি মানে হরুতা নামাজি, বেটি ভর্দাওয়ালা মানে হরুতা ভর্দাওয়ালা। মাত বুঝছই নি ভাই? বেটি অন্য যদি বালা হয় অন্তা কি গুণও আইব, অগুলা হইব। এলাকি বেটা এমনি কইছে নি, গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপ বালাতে বেঠা বালা, মা বালাতে দি। এমনি হইল নি বেঠায়? খাদেও হইছে। লাগি দিনদার স্ত্রী বিয়া করতে তুমি দিনদার হওয়া লাগবো। তোমার দিনদার হরুতা ভাইতে হইলে তুমি মা দিনদার হওয়া লাগবো, জামাই দিনদার হওয়া লাগবো। এখন বেটায় নমাজ ভরে না, বেটিও নমাজ ভরে না, হরুতা গুয়াইলে ইগা নমাজ ভরবো নি? মাতইন না কেন না? লাগি নামাজ পড়ো, গড় আলিরে নামাজি বানাইন, মারে নামাজি বানাইন, বাবারে নামাজি বানাইন। ইনশাআল্লাহ গড় আয় বরকত বাড়িব, রুজিত বরকত আইব, টেকাত বরকত আইব। শেখুল হাদিস হজরত মাওলানা
মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহিয়ে কিতাব লেখা সুন্দর করিয়া যে মানুষের ঘর থাকি দুইটা ক্ষেত্রে অভাব অনটন যায় না আর বেমার আজার কমে না। উফরির বেমার হোক, দিননাতি আসর হোক, আর এমনি বেমার হোক, মানুষের ঘর থাকি যায় না দুইটা কারণে। এক নম্বর, যে কোনো মানুষে আওয়াজ দিয়া তিলাওয়াত করে না, বুলন্দ আওয়াজ, স্পিকারও নাই, সাউন্ড বক্সও নাই। আপনি অতটুকু জুড়ে দিয়ে তিলাওয়াত করতা মসজিদের উত্তর রুমও থাকলে দক্ষিণ রুম পর্যন্ত এই আওয়াজ আপনার মুখর পৌঁছিত। বুঝছো নি ভাই? তো আপনি তিলাওয়াত করেননি সকালে? আমরা আগর মুরব্বী হল ভাইছি, আমি ভাইছি বেজান হামসায়াত থাকতে ও দেখতাম তিলাওয়াত করতা উঠানো বইয়া, গরর এক কোনাত চেয়ারও বইয়া, বারান্দাত বানাইতে নানি টুল এখান না কিতা এখান বানাইতা। তো আপনারা আগর ফটিক আসলো, আপনারা ফটিক কইতা, এখন তার ফটিক নাই এল হয়ে গেছে। আর মোল্লা বেটা নাইলে ফটিকও জায়গা দিতা, মেইন গরর দ্বারা দিও না, হাসানা নি ভাই? ও ফটিকও বইয়া দেখতাম মুরব্বী হলে তিলাওয়াত করতা জুড়ে জুড়ে লাগে। আপনি অতখান জুড়ে তিলাওয়াত করতা শরীয়তে ঘর, আপনার বাড়ির বাউন্ডারি পর্যন্ত এই আওয়াজ দিত। এই আওয়াজ দেওয়া মতলব আপনার বাড়ির থাকি বেমার আজারতা হরিয়া যাওয়া। খুব সুবহানাল্লাহ। আপনার বাড়ির থাকি দিনাতগুণ হরিয়া যাওয়া, এর লাগে আপনি অতটুকু দূরে তিলাওয়াত করতা। নাম্বার 2, তাইন হইতরা গান্দামি লেত্রামির কারণে মানুষের ঘর থাকি অভাব অনটন যায় না, বেমার হবে না। এর লাগে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিশেষ একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এর লাগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতা। আমরা নমাজ পড়তে বিড়ির দুর্গন্ধ, বুড়বুড়া গন্ধ, নমাজ পড়তে দেখা কোনো বেটার যদি দারো সজ্জাত ফড়ি দাস রে ভাই, খোদার কসম আর উপায় নাই, তোর মগজ পর্যন্ত ওয়াশ করিলা তার গন্ধে। এর লাগে শরীয়তের মাসলা হইল, আমার মাতে আপনারা বেজার হইতরা না বালা ভাইতরা বুধ ভাইয়ার না, মগর শরীয়তের মাসলা হইল আপনার শরীরটা কি দুর্গন্ধ যাইত গিয়া। আমরা তো ফাটা ভাও দিয়া হরু বাইতে যে তুষক পাইছে খালি তুয়া তুয়া করিয়া কুচলিয়া। তো শরীয়তের মাসলা হইল আপনার মুখর দুর্গন্ধ আপনি হরাইতা উরে এক গুঁড়ো গুয়া খাইন না, এক গুঁড়ো ছাতি হল আছেন খালি মিসওয়াক করেন কিন্তু কিচ্ছু খাইন না, আর দারৌবানির বাতে গন্ধে মগজুগজ উতরাইলা, বেজার হইও না আমার মাতে। তো শরীয়তে এখন মুখর দুর্গন্ধর কারণে এক মানুষের দ্বারা যখন আপনি সিজদাত লাগছইন, হে সুবহান রব্বিয়াল আ'লা খর, তার তো সাইলেন্সারের ফাইবিগু কুলানা নি ভাই, মাথুন না কেন ইগুও তো কুলানা নি। তো আপনার মুখটা কি যে গুণ গেল, আপনি সুবহানাল্লাহ কইতা, এর লগে আপনার মুখর গন্ধ যান নানি, তার তো সাইলেন্সারের ফাইবে দিয়ে ঢুকেন নানি। তো ঢুকার লগে লগে তার আর খুশু আর খুজু থাকবো নি, আর খুশু খুজু থাকে নাতে নামাজ হইব নি। অথচ খুশু আর খুজুর সহিত নামাজ পড়া ফরদে আই, দেখি শরীয়তে ঘর দুর্গন্ধযুক্ত শরীর লইয়া নামাজও লাগতা না। সিরাত তেনা লইয়া লাগুক বালা কথা, ফাড়া শার্ট লইয়া নামাজ পড়ো শরীয়তে বাধা দেন না, মগর শার্টটা পরিষ্কার হইতো, লঙ্গিটা পরিষ্কার হইতো। ও যে বুড়বুড়া বাউনা ফাটাই তোর গন্ধ আর সজ্জাত লাগরা, হিগেও নামাজ পড়তে পারেন না, হিগেও পড়তে পারেন না। ও আমরা মাঝে মাঝে ওয়াদও গেলে ওলা সভাপতি হকু ভাই রে ভাই, চল ইতার দুর্গন্ধে ওয়াদ করা যায় না, বেচার হইও না। প্রায় জায়গা খাওয়া ভাত দিলাই আমরা ই দুর্গন্ধর খারাপ। এর লাগে ওয়াইফরে ওলা পরিষ্কার পরিচ্ছন্ন বানা কোয়া, হরুতারে পরিষ্কার খালা হইলে কি হইল, শরীয়তে হইছে না খালা হইলে গান্দামি করতায়, ওলা কেউ হইছে নি, গরিব হইলে গান্দামি করতায়, শরীয়তে হইছে নি ভাই। নামাজের মুসল্লাত যাও, দুর্গন্ধর খানে ফরিস্তা দাঁড়াইন না, দুর্গন্ধ মুক্ত কি হরাইন, গুয়া খাইন না বালা কথা, বিগ বাবুল খাইন, সেন্টার ফ্রুট খাইন, বা ওলা চকলেট আপনি খাওয়া না, যেটা মুক্তা কি দুর্গন্ধ সরায়, ইটা সরাইতায় না। এর লাগে বহুত বেটিনতে জামাই যখন ফালাইয়া যায় গিয়া মুখর দুর্গন্ধর কারণে, বেজার হয়েছেন আমার মাথে। এর লাগি দুর্গন্ধ হরাই মুখটা কিয়া, শরীরটা কি দুর্গন্ধ হরায়। ও বেঠায় প্রত্যেক দিন বেটি দেখো ফান দে, বেটিয়ে বুঝছো নি খালি লাড়ি থুসিয়া ফান দে, বাজারটা কি ফান আনুন নানি আপনারা, এগুন দইয়া খাইতা, নিয়ম হইল ফান দইয়া খাইতা। ও বেটি খাই লাড়ি থুসে, ও বেটা আর একদিন আল থুইয়া বুয়ালিবার বন্ধত আল থুইয়া আটু নে ফেক লইয়া ইয়া কইছে রে শুনি দা, ও থাই ইয়া খাই চিন্তা কইল হবা ফির খমর হবা ফিরা, ও ফেখালা ফাউ দি তাইর খমর ফুসা শুরু করছে। ইয়াল্লা আল্লাহ ইটা কিতা করে ধুর, আমি তো ফুরকিত ফাউ দইয়া বলে বুঝলাম না, বলে তুই যদি প্রত্যেক দিন তোর ফুরকিত ফান দিয়া দিতে পারো, তা আমি আমার ফাউ দিলে অসুবিধা কিতা। এর লাগিয়া প্রতিটা ক্ষেত্রে শরীয়তে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা হয়। আপনি গান্দা পানি রাত্রে ফেলাইতা না, দিনরাত গরু আই যায়। শরীয়তের মাসলা হইল আজান হওয়ার লগে লগে মাগরিবের আজান হইব, গরর দরজা জানালা বন্ধ হয়ে যেত গিয়া,
প্রতিটা রুম আপনি আলোকিত করতা। আমরা রাত 12টা পর্যন্ত জানালা খুলে আর ফিস 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 চলের খার লোকে গফর ডায় আফামনির লোকে থ হেতি ঘুমায় না নি আন্নার জন্য হেতি গো তুই ছাড়া তো মোর ঘুম লাগে না রে ভাই, কিন্তু গুণা কত খানো এর লাগি দুর্গন্ধযুক্ত গড় পরিবেশ। আমি বাংলাদেশের সিলেটও ঘুরিছি, বহুত ভাল লাগছে তার দেশে, হইবা কিলা কোনো কোনো ক্ষেত্রে বিরক্ত লাগলেও, কিন্তু আপনি যান সিলেট শহর হামাইবা রাত 10টা বাদ থাকি ফানি দিয়া তারা টাউন হল দইন রৌড হল দইন একটা যাবা আপনি ভাইতা না, গোটা সিলেট শহর আপনি ঘুরিবা। ও যে আমরা গোয়ালিফার বাজার খো আলগাপুর বা গান্দার যন্ত্রণা উবানি যা আবার খালি দেশ সুন্দর খারা দেশ সুন্দর খারা আঠাবান তোরা খালি জেলা মনোকান্দ ওলা দেশ ওলা গান্দা বানাইয়া হারছো তোমরা। মনোদলা ফেস লাগাইল গান্দা লাগাই দুর্গন্ধ লাগাই, মুসলমান হিন্দুও দরবার লাগানি ও দেশ ওলা। আপনি জানেন না বাংলাদেশের সিলেট, আমি গোফ দিয়ে না জাকুয়া দেখিয়া মিডিয়ার ভাই আনতে হন্তে হুন্তা তারা মিডিয়ার মাধ্যমে আমি 2 মাস সফর করছি। গোটা সিলেট শহর, মৌলভীবাজার শহর, কুলাউড়া শহর, বিয়ানীবাজার শহর, সুরখাই বাজার থাকি লইয়া, গুলাফগঞ্জ বাজার থাকি লইয়া, উসমানীনগর থাকি লইয়া আমি ঘুরিলাম। হবিগঞ্জ গেলাম, বিবাড়িয়াত গেলাম, ব্রাহ্মণবাড়িয়াত গেলাম, কিশোরগঞ্জ গেলাম। টাউনও রাত 10টা বাজলো ও মানুষ লাগাইল আর মেশিন লাগাইলো ফানি দি দৈত্রা রৌডতা ফানি দি দৈত্রা ক্লিন হইত। আর আমার দেশের সরকারের অন্তর জেলা গন্ধ গান্দা লাগাই, নেতা হলোর অন্তর জেলা গান্দা লাগাই, জনগণের অন্তর লা গেন্দা। ও হোটেলের সামনে মানুষে ফান খাই অন হে খাত খুত করে ফেত ফুত করে ওলা অবস্থা নানি ভাই। লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামে আপনারা শিক্ষা দিছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। গরো নামাজ পড়েন যেখান জ্ঞান আলাদা জায়গা বানাই, গড়ে মসজিদ বানাই, মাঝে মাঝে গরো নামাজ পড়েন দিননাতে আসর করতো না, মাঝে মাঝে গরো নামাজ পড়েন দিননাতে আসর করতো না। নামাজ নাই, গরো নাই, বন্ধও নাই, এ লাগে পরিষ্কার রইতাম ফার্মু ইনশাআল্লাহ। খাবার ভাড়া লাগবে, খাবার গন্ধ হইতো না। ও ভাই এত লইতে পারো না বালা জন্নতুল ফেরদৌসে করতাম 20 টাকা, ওগেও তো খুশবু দে না নি ভাই। ইগু ভারস না জাসমিন তেল লই গেও তো খুশবু দে না নি ভাই, তাহলে গন্ধ হইতো কেনে? ইসলামে আপনারা না করে গন্ধ না, দুর্গন্ধ না। আপনি বুড়বুড়া গন্ধ লইয়া গিয়া হোটেলও হামাইত্রা, বাজারও হামাইত্রা, বিয়া বাড়িতেও হামাইত্রা, আর হইতে না বিড়ি একটা না খেলে শান্তি খাইন না। ই বিড়ি খাওয়া আপনার লাগে হালাল হইল গিলা, দেখু না খাইলে আপনার শান্তি হয় না, এগু তো নেশা। আমি হরুবালা ওলা থাকতে সময় কাফিয়াত পড়িয়া মসজিদে হরুতা ছুটি দিয়ে মায়েশার যাইয়া দেখি এক বুড়া বেটির বুর্গার ভিতরে খালি দুমা বারো। আমি মনে করছি বেটির আগুন ধরে গেছে, ঠেলা মারি তারও গাতো ফেলাই দিছি। বেটিয়ে গাতো পড়িয়া খাওয়া মুল্লা বেটাই দেখ তা করলা কইলাম রে বা দেখলাম তোমার বুর্গার ভিতরে থেকে খালি দুমা বারো। আমি মনে করছি আগুন লাগছে, না রে বা লুকাইয়া বেরিয়ে খাইয়া বললাম তোমার বিড়িয়ে গাতো ফেলাইল নি। লাগে বিড়ি খাওয়া বন্ধ করেন, খাকুয়া বিড়ি মকরু, কিন্তু নেশা বানাইবা না। খাওয়ার লগে লগে বালা করি গড়গড়া করবা, কুল্লি করবা, দাঁত ক্লিন করি সফা করবা, ওলা চাইবা, ওলা শ্বাস সারিয়া চাইবা, এটা দুর্গন্ধ করেন। কারণ আপনার বালা লাগলেও কিন্তু বিরক্তি আর আপনার বউরে আপনি জিজ্ঞার করে লিবা, যারে আপনি বিয়া করছেন, যার গড়টা কি আপনার হরুতা হইতে হবে, যার হইও না তানে একবার জিজ্ঞার করবা, জি আমার মুখর দুর্গন্ধ আপনার বালা লাগে না খারাপ লাগে? আপনার এই যদি হয় ভালো লাগে সে তো ইয়েস রাইট, আর হেতি যদি হয় না মগ তো খারাপ লাগে সে তো নরম। এটাকে মুখর দুর্গন্ধ ও ভাই মিশা মাতিয়ার নি খাও, নিজের সবচাইতে আপন মানুষের মুখ যখন দুর্গন্ধ বিরক্ত বেশি লাগে নেন, এটা কি দুর্গন্ধ হরায়। ফরিস্তা হলে মুখর দুর্গন্ধর কারণে দাঁড়াইন না। আপনি চাইননি কলিমা সারা জমিন থেকে যেইথা হইন না ভাই, আপনি চাইননি বেইমানিয়া জমিন থেকে যেইথা, এটা কি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন। ও যুবক ভাইয়া হিবা সেন্ট মারিও না, সেন্ট ওগু মারিও যে গু এলকোল সারা এলকোল ফ্রি যেটা ওগু মারিও, আউরি সেন্ট মারিয়ে সেন্ট লাগে যে নামাজ হইতো না, নামাজ হইতো না। বনিন তোরে আউরি সেন্ট দিও না, বনিনতে খুশবু ব্যবহার করতা গরুর ভিতরে, বনিনতে খুশবু ব্যবহার করতা জামাইয়ের কামরার ভিতরে, জামাইয়ের কামরার বাইরে না। দেওরে এই খুশবু শুনিয়া যদি টান দিলা এতে গুণা কবিরা হইব। এ লাগি বইনে গরুর ভিতরে খুশবু লাগাও, আপনিও খুশবু লাগাও যেটা যেটা শরীয়ত জায়েজ আছে। বাজারও গিয়া ফাইলা দামি দামি সেন্ট, ইগুর সেন্টও বালা হইলা দে আমারে, লইলা মারলা বগলে দি 2 ফেস, খান দে দি 2 ফেস, নাখে দি 2 ফেস, মারিয়া দৌড়ারায় আর বাদে গিয়ে উড়াত রাখো, নমাজও খারাপ হয় নমাজর নি। দেখি যে সেন্ট লইবা ফয়লা ফরিবা ওটা অ্যালকোহল ফ্রি নি, অ্যালকোহল ছাড়া নি। অ্যালকোহল একটা কেমিক্যাল, বিষাক্ত কেমিক্যাল, যেটা নাজাসতওয়ালা জিনিস দিয়া বানানি হয়, আর ইটা লাগাইয়া নামাজ হয় না। মাত বুঝা জাননি ভাই? এর লাগি সেন্ট লাগাও কুয়া, সেন্ট তো আমরা দরকার নেই, আতর আছে নানি আমরা
অভাব আছে নিয়া তোর তে সেন্টও দাও ওখানে কিতার লাগি দাও বুধ ভাই আর কইতাম না মাইখো যে লাগাইও না সেন্ট না আতর লাগাও আতর লাগানি সুন্নত আতর লাগানি সুন্নত আতর কিলা লাগাইতায় হ্যাঁ ফয়লা ওগুলো ইয় বুতল লইয়া বিসমিল্লাহ কইও না মারিও এর বাদে নাখো দিও দাইনর খান্দ বাবর খান্দ ও সুন্নতি লাগানি গোসাও অসুবিধা নাই মগর সুন্নতি তরিকায় লাগাইয়া গোসাও বুঝা গেছে নি ভাইয়া খেও বেজার হইস না তো লাগি সুন্নতি তরিকায় আতর লাগাও খুশবু লাগাও দুর্গন্ধ সরাও দুর্গন্ধ বন্ধ করো শরীর থাকিয়া খাফর ময়লা ওলাও মগর দুর্গন্ধ না আমরা কিছু বেটিন তোর খাফরের গন্ধে দাল লওয়া যায় না পেঠাইন তোর খাফরের গন্ধে দাল লওয়া যায় না লাগি আমরা দুর্গন্ধার কারণে অভাব যায় না ও থাইন লেথরা যে গর গান্দা থাকে যে গর মানু গান্দা লেথরা খাবাই সালা মানুষ ইটা গর জীবনে বরকত হয় না বেমার আজার হরে না রুজি করিয়া দইও হাতে টেকা আনলে বরকত দেখা দেয় না ইলা ঘটনা অন্যানি আমরা সমাজও আমরাও তো ফোন করি হুজুর দোয়া করিও দইও হাতে আঞ্জা করি খামাই করি আঞ্জা করি দেয় কি বুঝলাম না আমি বলে হেতি নামাজ ভরস নি কইল না নামাজ তো হরি না মুই আননে দোয়া করলে তো খা দইব তোলা আমার দোয়া যদি তোর ভুয়া বেটাতে বিয়া করতে খেলে আমার দোয়া যদি তোর ভুয়া হইতো বিয়ার দরকার আছে নি আব্দুল কাদের জিলানির কাছে বেটা গেছিল গিয়া কইল হুজুর দোয়া করুক খুয়া একু ভুয়া ভাইতাম কইলা যা 1 বছর বাদে আইস ভুয়া ভাইবে 1 বছর বাদে কইল ও মুল্লা বেটা আমরা তো বাসা বদলি যায় না নি তাবিদে যখন খাম আয় না এত বাসা বদলি যায় কিন্তু রাত 12টায় যখন তাবিদানা যায় এত মুল্লা ফাম দিয়ে সাঙ্গ তুলিলায় আর রাত 1টায় যখন মার ফেটর বেদনা ধরে মুল্লা বাড়ি টানে তুফানোর মাঝে ফু দেবাইয়া কইব মেসাব আগামী খাইল লাগাল ভাই মু আগামী খাইল কেন কিয়ামত পর্যন্ত আইন না হাসানানি মুরব্বী হ্যাঁ এর লাগিয়া ও 1 বছর বাদে গিয়া কইল ও মেসাব কিতা দোয়া করলায় হরুতা তো ভাইলাম না কইলা তুই বিয়া করছতি কইলা না রে দুধ ঠুন্ডার গরো ঠুন্ডা বিয়া না করি আইসতি হরুতা হইতে তামরাও থর লাগি আমল করন জন্য তো যাইবা নামাজ পড়ন জন্য তো যাইবা পবিত্র মাহে রমজান আমরা আল্লাহ ওভার দিছে আস্তা বছর দেতা নমাজ পূজা করলাম ওগুন ঋণ পরিশোধ করার মাস হইল রমজান মাস নবীজি ফরমান এক ফরজ নামাজ যদি কজা আদায় করে রমজান উরুজার 70 অক্তর কজা আল্লাহ আদায় করেন হুক সুবহানাল্লাহ লাগি প্রতিদিন দুয়ার নমাজ পড়িয়া আরও 4 রাকাত এক্সট্রা ফরজ পড়িও আসর নমাজ পড়িয়া আরও এক্সট্রা 4 রাকাত ফরজ পড়িও হৌ জীবনের বনাস যেগুন জীবনের যেগুন সারিয়া ইসলায় ওগুন আল্লাহ মাফ দিলাইব হুক সুবহানাল্লাহ এই সময় দিও আল্লাহর সময় দেও না গার্লফ্রেন্ডের সময় দেওয়া যায় বউরে সময় দেওয়া যায় বয়ফ্রেন্ডের সময় দেওয়া যায় মেসাবের সময় দেওয়া যায় বাজারও সময় দেওয়া যায় আল্লাহর সময় দেওয়া যায় না নি ভাই কোন আল্লাহর সময় দিতাম পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দেখা দূরে করি কই আমি আল্লাহর লগে তাআল্লুক লাগাও সম্পর্ক লাগাও আল্লাহ প্রতিটা মুসলমান ডে আল্লাহ ওয়ালা ইমানদার মুত্তাকি বানাইয়া দেন জমিন থেকে বিদায় দেন হুক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতর বান্দা হল্লইয়া আমি গুনাহগার গোলাম আতখান ফাতিছি আল্লাহ আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর চিন্তা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত নৌনার গুনাহ করলাম রে দয়াল সারা জীবনের গুনার উপরে তওবা করিয়া মাফ চাইয়ার আপনি আল্লাহ আমরার জীবনের তামাম গুনাহারে মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিও না আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানাত ফালাইয়া পরীক্ষা খান করিও না আল্লাহ
ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ বড় বড় বেমার আজার দি মেডিকেলের বেড খানো হুতানি লইও না আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ এই জমায়েত অনেক আসি খেরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াদ খানতা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আমরার মায়ার বাবার খেদমত করি করি আপনি আমরার প্রত্যেকের জন্য জীবনার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থাকি লইয়া আজ পর্যন্ত যত মানুষের সাহায্য সহযোগিতা করিয়া খেদমত করি করি যত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেলেন তাহাদের কবরডে আপনি জন্নতর বাগান বানাইয়া দাও যারা এখনো জমিনও আসেন প্রত্যেকের নেক হায়াতে তজ্জিবা দান ফরমাও আল্লাহ আমার যুবক ভাইয়ান গুন্তরে কবুল ফরমাও আল্লাহ ইতারে দিনর লাগি কবুল ফরমাও আল্লাহ ইতারে মর্দে মুজাহিদ হিসাবে আপনি কবুল ফরমাও ইতায় না জানিয়া কত গুনাহ করেন আল্লাহ আল্লাহ ইতার ভাই না রাজই আপনি ইতার অ্যাক্সিডেন্টে মত দিও না ইতার ভাই বেজার হইয়া গজব দি মত দিও না আল্লাহ আয় মৌলাই কারীম আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসইন ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দান করো আল্লাহ আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমার যত মুসলমানের ভাই আর বই নকল বিদেশের জমিন আছে আল্লাহ আল্লাহ ইতারে হর নমুনার দুর্ঘটনা হর নমুনার ষড়যন্ত্র থাকি ইতারে হেফাজত করিও আল্লাহ ইতারে বাক্স বন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো আপনি ঘুরাইয়া দিও আল্লাহ আয় মৌলাই কারীম ইতারে মাফ ফরমাও আল্লাহ তামাম জাহানের মুসলমান জাতিরে মাফ ফরমাও ফিলিস্তিনের মুসলমানের সাহায্য ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের জান ও মালের হিফাজত ফরমাও মসজিদে আকসার হিফাজত ফরমাও আল্লাহ আমাদের মাদরে ইলমি দারুল উলুম দেওবন্দর হেফাজত ফরমাও শকুন হলে বড় চেষ্টা করতে আল্লাহ